অ্যানিমিয়া কাদের হয় এবং কখন হয়, কখন বুঝবো যে আমার অ্যানিমিয়া হয়েছে বা আমার শরীরে রক্তের ঘাটতি। যাদের থ্যালাসেমিয়া আছে, যাদের কৃমির রোগ আছে, যাদের প্রেগনেন্সিতে সবথেকে বড় সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি। এছাড়া আরও নানা কারণে শরীরে রক্ত কমে যায় বা শরীরে রক্ত তৈরি হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। আজকে একটু বেশি ভালো আছি, তার কারণ হচ্ছে আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে সেই সকাল থেকে টিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আসল কথায় আসছি, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা বহু মানুষের বহু প্রেগনেন্ট মহিলাদের হয়ে থাকে, এবং সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের বিষয় হচ্ছে অ্যানিমিয়া বা গর্ভাবস্থায় রক্তাল্পতা বা শরীরে রক্ত কমে যাওয়া এই রকম সমস্যা। তো প্রেগনেন্সি চলাকালীন এই সমস্যাটা এমন কেউ নেই যে তার হয়নি, বা এই সময়ে প্রেগনেন্সিতে এই সমস্যাটা সবারই হয়ে থাকে। তো প্রথমেই বলি যে অ্যানিমিয়া কী, অ্যানিমিয়া কাদের হয় এবং কখন হয়, কখন বুঝবো যে আমার অ্যানিমিয়া হয়েছে বা আমার শরীরে রক্তের ঘাটতি আছে। তো প্রথমেই বলি অ্যানিমিয়া হচ্ছে শরীরে রক্ত কম, অর্থাৎ রক্ত পাতলা। অনেক কারণ এগুলো হতে পারে। প্রথম বা প্রধান কারণ হচ্ছে আয়রনের ঘাটতি। যাদের থ্যালাসেমিয়া আছে, যাদের কৃমির রোগ আছে, যাদের আরও অন্যান্য সমস্যা, যাদের শরীরে আয়রনের ঘাটতি, ফলিক অ্যাসিডের ঘাটতি, ভিটামিন B12 ঘাটতি এবং কৃমির সমস্যা যাদের আছে, তাদের রক্তের হিমোগ্লোবিন একটু কম থাকে, তাদের হিমোগ্লোবিন হতে একটু বাধা পায়। আর তাছাড়াও প্রেগনেন্সিতে রক্ত একটু পাতলা হয়ে যায় 20 উইক্সের পর। সাধারণত আমাদের শরীরে 11 গ্রামের নিচে থাকলে আমরা সেটাকে বলি অ্যানিমিয়া, অর্থাৎ আমাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ হতে হবে 11 গ্রামের ওপরে। তাই এই সময় প্রোটিনযুক্ত খাবার বা খাবারে প্রচুর পরিমাণে আয়রন আর ফলিক অ্যাসিডযুক্ত খাবার বা অন্যান্য খাবার খেলে এই অ্যানিমিয়াকে আটকানো যায়। তো এবারে আসি অ্যানিমিয়া সমস্যার সমাধান। তো এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওষুধ খেয়ে আর একটা হচ্ছে খাবার খেয়ে। তো প্রথমে আমি ওষুধের কথাই। তো 16 থেকে 20 সপ্তাহের মধ্যে এটা খাওয়া শুরু করে দেবে। প্রতিদিন একটি করে 100 দিন অন্তত খাবে যাদের স্বাভাবিক হিমোগ্লোবিন আছে। আর যাদের স্বাভাবিক হিমোগ্লোবিন নেই তারা প্রথমে একটা করে শুরু করলেও মাঝে ওটাকে দিনের 2টো করে। আর দুপুরে ভাতের সাথে যদি পাতিলেবু বা আয়রনযুক্ত কোনো খাবার খাও, শাকসবজি, তাহলে ওষুধটা একদম সাথে সাথে ভাত খাওয়ার পরে খেও না, একটু ওয়েট করে 5 মিনিট কি একটু গ্যাপ দিয়ে তারপরে ওষুধটা খেও। পাতিলেবু, টক দই এগুলো খুবই ভালো, এইগুলো হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে খুবই সাহায্য করতে হবে। ওষুধে যাদের সমস্যা আছে তাদের বারবার বলছি, যাদের ওষুধে সমস্যা আছে তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ নাও। ওষুধে যদি একদম কোনো কাজ না হয় বা ওষুধ দিয়ে যদি কোনো রক্ত শরীরে বাড়ানো একান্তই না যায়, তাহলে ডাক্তার সেটা অন্য আরও পদক্ষেপ নেবে, আরও ইঞ্জেকশানের ব্যবস্থা রয়েছে। তো এটা ডাক্তারের সাথে পরামর্শ করো যে আমার ওষুধের সমস্যা হচ্ছে, তো ডাক্তার সেটাকে ঠিক করে দেবে। তো এই তো গেল ওষুধের ব্যাপারটা। এবারে বলি আমি খাওয়া দাওয়ার মধ্যে কী খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার মধ্যে মাছ, মাংস, ডিম মাছের মধ্যে যেমন সামুদ্রিক মাছ, তারপরে যে কোনো মাংসের মেটে, এগুলো খুব ভালো, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর এছাড়াও থাকে তোমার সবজির মধ্যে বলতে গেলে পালং শাক, বিট, তারপরে লেটুস পাতা, মাশরুম, রাঙালু, ব্রোকলি, তারপরে কুলেখাড়া, এই সমস্ততে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়া আয়রন থাকে তোমার আঙুর, কমলা লেবু, কাজু বাদাম, কাঁচা হলুদ, টমেটো, সয়াবিন, বেবিকর্ন বা লোহার কড়াই যে সমস্ত খাবার রান্না করা হয়, এতে আয়রনের গুণাগুণটা অনেকটা বেড়ে যায়। মাখনা, রাজমা, ওটস এগুলোতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর অনেকের প্রশ্ন থাকে থোড়, মোচা, কাঁচকলা এগুলোতে আয়রন থাকে কিনা। এগুলোতে আয়রন খুব একটা থাকে না, বা খেলে যে খুব একটা কাজ করবে তাও নয়। এর থেকে যেগুলো বললাম তোমরা বন্ধুরা জানতে পারলে যে খাবারের দ্বারাও আয়রন বাড়ানো যায়, কোন কোন খাবার খেলে আয়রন বাড়ে বা শরীরে আয়রনের ঘাটতিটা কমে। আর ওষুধের দ্বারাও হয়। ওষুধের দ্বারা বলতে গেলে তোমরা ওষুধ, খাবার দুটোই একসাথে পুরো প্রেগনেন্সিটা চালাতে হবে, ওষুধও খেতে হবে, তার সাথে খাওয়া দাওয়াও ঠিকঠাক করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে।